হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস 12-এর যে অবকলন বা অন্তর্কলন বলে যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো আগের দিন আমি তোমাদের এমসিকিউ সেটের অঙ্কগুলো পর্যন্ত করেছিলাম। আজ আমি তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। এখানেরও কিছু কিছু অঙ্ক আমরা স্পেশালি যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বা যেগুলো করলে আমাদের সেমিস্টারে পড়ার চান্স আছে সেগুলো করব। যেগুলো বড় অঙ্ক সেগুলো করার দরকার নেই, যা স্কিপ করে দেবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি অঙ্কগুলো স্টার্ট করছি। এই একের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। কি বলেছে? ডি ডি এক্স অফ কস অফ লগ এক্স। ঠিক আছে, আগে কস আছে মানে কসের আগে ডেরিভেটিভ হবে। কসের ডেরিভেটিভ বলে কি হয়? সি আছে মানে সাইন মাইনাস আসবে সাইন অফ লগ এক্স। তারপরে এক্স থাকলে ছেড়ে দিতাম, লগ এক্স আছে মানে লগ এক্সের ডেরিভেটিভ হলে কি হবে? 1/x, তাহলে সমান মাইনাস সাইন লগ অফ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ 1/x এসছে মানে এখানে এক্স। কোন অপশানটা আছে? এটা সির দাগের অপশানটা। ব্যাস হয়ে গেল অঙ্কটা। এরপরে দুইয়ের দাগের অঙ্কটা তুলে নেব। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে? দুইয়ের দাগের অঙ্কটা দেওয়া আছে ডি ডি এক্স অফ লগ অফ সাইন এক্স। আগে লগ আছে মানে লগের ডেরিভেটিভ কি হয়? 1/x, মানে 1/sin x আসবে, 1/sin অফ এক্স। তারপরে সাইন এক্স আছে মানে সাইন এক্সের ডেরিভেটিভ হবে। সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়? কস অফ এক্স, তাই না? তাহলে এটা যদি করি কি আসবে? উপরে কস অফ এক্স, নিচে হচ্ছে সাইন অফ এক্স। কস বাই সাইন কি হয়? কট অফ এক্স। কট অফ এক্স কোন অপশানটা আছে? দেখো বিদ্যাগের অপশানটা। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা, যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। তিনের দাগের অঙ্কটা কি দেওয়া আছে? ডি ডি এক্স অফ কট অফ এক্স টু দি পাওয়ার, মানে এক্সের ডিগ্রি দেওয়া আছে। আর আমরা কি জানি? যে ফাংশান এখানে দেওয়া আছে তা এক্স দেওয়া আছে মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রিকে আমাকে এক্সের ফাংশানে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? ডি ডি এক্স অফ কট অফ এক্স, ডিগ্রি দেওয়া ছিল, ডিগ্রিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি লিখবো? এক্স গুণিতক π/180 দিয়ে আমরা গুণ করলে আমরা জানি ডিগ্রিটা রেডিয়ানে চলে আসে। এবার এটা ডেরিভেটিভ করো। কটের ডেরিভেটিভ কি হয়? মাইনাস কস স্কোয়ার এক্স, মানে এই পুরোটা আমরা লিখবো এক্স গুণিতক π/180, তাই না? এবার এক্স তাহলে ছেড়ে দিতাম, আছে কত? π/180 এক্সের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এটার আবার ডেরিভেটিভ হবে। এটা যদি ডেরিভেটিভ হয় কত বাড়াবে? এক্সের ডেরিভেটিভ 1, আর এটা কনস্ট্যান্ট টার্ম মানে গুণ আকারে আছে মানে চলে আসবে π/180। তাই যদি লিখি মাইনাস π/180 ডিগ্রি গুণিতক কস সেক্স স্কোয়ার এক্স গুণিতক এটা দেওয়া আছে। এটা যেমন ডিগ্রি থেকে যেমন এটাতে নিয়ে এসেছিলাম, তখন এটা থেকে আবার ডিগ্রিতে লিখতে পারি, কারণ আমাদের সব আনসার দেখো ডিগ্রিতে দেওয়া আছে। এটা মানে কোন অপশানটা হবে? অপশান নাম্বার ডি। এরপরের অঙ্কটা, এরপরে দেখো সেই 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে তুলে নেব। কি দেওয়া আছে? এফ অফ এক্সের মান দেওয়া আছে, এফ ড্যাশ এক্সের মান বের করতে বলেছে। এফ ড্যাশ এক্স মানে কি? এক্সের সাপেক্ষে এই টার্মটা ডেরিভেটিভ। তাহলে কি দেওয়া আছে? 7-এর দাগের অঙ্কটা দেওয়া আছে এফ অফ এক্স সমান লগ অফ ট্যান x/2, আর আমাদেরকে বের করতে বলেছে এফ ড্যাশ এক্সের লগের ডেরিভেটিভ কি হয়? 1/tan x/2। ট্যান এক্সের ডেরিভেটিভ হবে, কারণ এক্সের জায়গায় পুরো ট্যান এক্স আছে, ট্যান x/2 এর ডেরিভেটিভ লিখলে কি হবে? সেক স্কোয়ার x/2। এক্স থাকলে ছেড়ে দিতাম, x/2 আছে মানে আবার এটার ডেরিভেটিভ কত হয়? হাফ। সেককে লিখতে, ট্যানকে কি লিখতে পারি? দেখো সাইন x/2 বাই কস x/2। হাফ তো এখানে মানে এখানে 2 লিখতে পারি, গুণিতক সেক আছে মানে লিখতে পারি না কস স্কোয়ার x/2। স্কোয়ারের সঙ্গে এটা আমরা কেটে যাবে, তাহলে 1 কত হবে? সাইন 2 সাইন x/2 গুণিতক কস x/2, মানে বলতে পারি 1/sin x, তাই না? সাইন 2x এর সূত্র এটা। তাহলে লিখতে পারি সাইন এক্স মানে কত হবে? কোসেক এক্স। কোসেক এক্স মানে কোন অপশানটা? অপশান নাম্বার ডি। হয়ে গেল অঙ্কটা। এরপরে 8-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো ভালো অঙ্ক। এখানে বলেনি এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে, বলেছে লগ এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে। কি করে করছি দেখো, লগ এক্সকে একটা আলাদা ফাংশন ধরে নেব আর এক্সের স্কোয়ারকে একটা আলাদা ফাংশন ধরে নেব। তাহলে লগ এক্সকে আমি ধরে নিচ্ছি 8-এর দাগের অঙ্কটায় ওয়াই সমান ধরে নিচ্ছি লগ অফ এক্স। আমরা আগে থেকে বের করে নিচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স সমান কত হবে? 1/x, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে। আর এক্সের স্কোয়ারকে মনে করো টির ফাংশান ধরছি। টির ফাংশান ধরলে তাহলে ডি টি বাই ডি এক্স সমান কত হবে?
2x। এবার ভালো করে লক্ষ্য করো, লগ এক্সকে লগ অফ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এইটা ডেরিভেটিভ। কি বললাম? ওয়াইয়ের সাপেক্ষে এটা ডেরিভেটিভ, মানে সাজিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি ডিটি বাই ডিওয়াই, এক্স স্কোয়ারকে ওয়াই মানে লগ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। এটা যদি লিখি কি লিখতে পারি? ডিটি বাই ডিএক্স গুণিতক, এটা যদি ঘুরিয়ে দিই ডিএক্স বাই হচ্ছে ডিওয়াই, তাই না? এক্স এক্স কেটে গেলে ডিটি বাই ডিওয়াই পড়ে থাকবে, মানে আমাদের লেখা ঠিক আছে। ডিটি বাই ডিএক্স মানে কত হবে? 2x। ডিএক্স বাই ডিওয়াই মানে কত হচ্ছে? 1/x এর উল্টো মানে এক্স, তাহলে 2x স্কোয়ার। এটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে। কোন অপশানটা হবে? অপশান নম্বর এ। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 13 দাগের অঙ্কটা চলে আসো। 13 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? ওয়াই সমান এটা দেওয়া আছে, বলেছে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে। তাহলে 13 দাগের অঙ্কটায় ওয়াই সমান কী দেওয়া আছে? এফ অফ এক্স পুরোটার হোল টু দি পাওয়ার এন, ডেরিভেটিভ করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স। আমরা জানি যে এক্সের মাথায় যদি পাওয়ার দেওয়া থাকে ডেরিভেটিভে কি হয়? পাওয়ারটা বাইরে চলে আসে আর কি হয়? ঘাতে 1 কমে যায়। এক্স থাকলে ছেড়ে দিতাম, আছে কে? এফ অফ এক্স। এফ অফ এক্সের আবার ডেরিভেটিভ হবে না, তাই না? এক্স তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এফ অফ এক্স আছে মানে আবার তার ডেরিভেটিভ হবে, মানে একটা এক্সের ফাংশন। এন গুণিত এটা কত হবে? এফ অফ এক্স পুরোটার হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ করলে আমরা কি জানি? এফ ড্যাশ এক্স হয়, তাই না? তাহলে এটা কোন অপশানে আছে? অপশান নাম্বার সি। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক, পরে দেখো এইগুলো দাগগুলো ছাপেনি আমার, এটা তো অ্যাকচুয়ালি জেরক্সের কপি, ঠিক আছে, তাই জন্য ছাপেনি। এটা হচ্ছে 24 দাগের অঙ্ক। 24 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলে নেব। এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলেছে, বলে এর অন্তর্কলজ কে কস এক্স এক্স হলে কে এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটার মানটা আগে তুলে নিচ্ছি। বলে দেওয়া আছে কি 24 দাগে, যদি এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করো লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, তাহলে নাকি সমানের সঙ্গে কার সঙ্গে সমান হবে? কে কোসেক এক্সের সঙ্গে। এখান থেকে তোমাকে কে এর মান বের করতে বলেছে। যদি লগের ডেরিভেটিভ করি, আগে লগের ডেরিভেটিভ মানে কি? 1/, পুরো এটা, তাহলে লিখবো 1/, কোসেক এক্স প্লাস কট অফ এক্স গুণিত এটা ডেরিভেটিভ হবে। এটা যদি ডেরিভ হয়, কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, তাই না? তাহলে কোসেক এক্সের ডেরিভেটিভ আগে হবে কোসেক এক্স ইন্টু কট অফ এক্স। কট এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ডেরিভেটিভ পুরোটা হয়ে গেল। সমান দেখো ছিল কে কোসেক এক্স, যেমন ছিল তেমন লিখে দেবো, ঠিক আছে। বা এখানে দেখো মাইনাস কোসেক এক্স কমন যাবে না দুটো থেকে, তাহলে মাইনাস কোসেক এক্স যদি কমন নাও কত আসবে এখানে? কট অফ এক্স প্লাস এখানে পড়ে থাকবে কোসেক অফ এক্স, নিচে কত আছে? কোসেক অফ এক্স প্লাস কট অফ এক্স সমান কত হবে? কে গুণিতক কোসেক অফ এক্স, তাই না? এই টার্মটা যেটা লেখা আছে এই টার্মটা একই লেখা আছে, শুধু দেখো প্লাসে হচ্ছে উল্টো দিকে লেখা আছে, কোনো অসুবিধা নেই, কাটতে পারি এটা। এটা যদি কাটি তাহলে কত হবে? এটাকে লিখতে পারি -1 গুণিতক কোসেক এক্স সমান কে গুণিতক কোসেক এক্স, তাই না? বা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কে সমান কত হবে? যদি তুলনা করি, আমাকে তো বের করতে বলেছিল না কে এর মানটা, তাহলে কোসেক এক্স কেটে গেলে কে সমান কত হবে? -1। কে এর মান যে -1 এসছে, কোন অপশানটা হবে? অপশান নাম্বার বি। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আমি কিন্তু সেই অঙ্কগুলো করাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো কিন্তু হচ্ছে হয় দেখবে ক্যালকুলেশনের জন্য বড়, বা মানে করতে পারবে তোমরা নিজেরা, একটু ট্রাই করলেই করতে পারবে, ঠিক আছে। তবুও যদি তোমাদের মনে হয় যে এই অঙ্কগুলো করে দেওয়ার প্রয়োজন আছে আমার, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি করে দেবো। এরপরে 26 দাগের অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। এটা দেওয়া থাকলে বলছে কে এর মানটা ক্যালকুলেশন করতে, কে এর মান কত হবে? তাহলে 26 দাগের অঙ্কটা দেওয়া আছে dx অফ cot ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার cot ইনভার্স অফ এক্স টু দি পাওয়ার 3 হলে কে এর মানটা কত? বা
কোনো সংখ্যার এক্সের পাওয়ারে যদি পাওয়ার থাকে সে তার ডেরিভেটিভ করলে কী হয়, পাওয়ারটা আগে চলে আসে আর পাওয়ারে 1 কমে যায়। 4 থেকে 1 কমে গেলে কত হবে, 3, তাই না? এটা যদি আমার এক্স থাকতো তাহলে ছেড়ে দিতাম, আছে কি কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, সি আছে মানে ঋণাত্মক আসবেই, আর এটা কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার সমান, এটা যেমন ছিল তেমন থাকবে, কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স অফ এক্স পুরোটার হোল টু দি পাওয়ার 3। এটার সঙ্গে যদি এটাকে কাটো, এটার সঙ্গে এটা কাটলে কে মান কত পেয়ে যাব, কে সমান দেখো -4 না, তাহলে কে সমান -4 কোন অপশানটা, দিকদাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা, পরের অঙ্ক 27 দাগের অঙ্কটা তুলে নেব, ঠিক আছে। 27 দাগের অঙ্কটা কি বলেছে, 27 দাগের অঙ্কটায় বলেছে ডেরিভেটিভ করতে এক্সের সাপেক্ষে লগ অফ ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 পুরোটার হোল টু দি পাওয়ার 3/4, এটা ডেরিভেটিভ করতে বলেছে। লগের ফাংশান কীভাবে কাজ করে বলো তো, লগের ফাংশান হচ্ছে এটা 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 যদি গুণ আকারে থাকে এটা যোগ আকারে লিখতে পারি, তাহলে ডি ডি এক্স অফ যেমন পড়েছিল পড়ে থাকবে লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 পুরোটার হোল টু দি পাওয়ার 3/4। এইটা আবার এখানে যে এই যে এক্সটা আছে, এক্সটাকে আমি বাইরে বের করে নিতে পারি, এক্সটা যদি বাইরে বের করে নিতে পারি কী হবে তাহলে ডি ডি এক্স অফ পাওয়ারে এক্স আছে মানে বাইরে এলে এক্স ইন্টু লগ অফ ই, মানে অ্যাকচুয়ালি যার মান কত হয় 1, প্লাস এখানেও পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে লগের ক্ষেত্রে 3/4 লগ অফ কত হবে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2, এইটা। তাহলে ডি ডি এক্স অফ এখানে পড়ে থাকবে কত এক্স, কারণ এটা মান কত হয় 1 হয় আমরা জানি, প্লাস 3/4 গুণিতক এটা লগ বাই আকারে থাকলে আমরা কি জানি বিয়োগ হয়ে যায় না, তাহলে লগ অফ এক্স মাইনাস 2 মাইনাস লগ অফ এক্স প্লাস 2। এইবার লগের ভেতরে যা ক্যালকুলেশন ছিল করে নিয়েছি, এইবার জাস্ট ডেরিভেটিভ করব। যদি ডেরিভেটিভ করি কত আসবে, এটা এক্সের ডেরিভেটিভ করলে 1, 3/4 গুণিতক এই লগের ডেরিভেটিভ করলে কি হবে 1/x মাইনাস 2, তারপরে 1/x মাইনাস 2, এক্স সালে ছেড়ে দিতাম, এক্স মাইনাস 2 আছে মানে এর ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ করলে 1, 2 ডেরিভেটিভ করলে 0, লেখার তাহলে দরকার নেই, মাইনাস 3/4 গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে এখানে কত আসবে x/2, আচ্ছা 3/4 গুণ করার দরকার নেই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কমনই নেওয়া থাকুক। এটা যদি ডেরিভেটিভ করতে করি কত হবে x প্লাস 2, এক্স প্লাস 2 আবার ডেরিভেটিভ করলে কত হবে, এক্সের ডেরিভেটিভ করলে 1, 2 ডেরিভেটিভ করলে 0, লেখার দরকার নেই তাহলে আর। 1 প্লাস 3/4 এটা যদি লিখি কত আসবে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এখানে চলে আসবে মাইনাস অফ এক্স প্লাস 2, এইটা না, জাস্ট সিম্পল লসাগু 1 প্লাস 3/4 গুণিতক এক্স এক্স কেটে যাবে, এখানে কত হবে 4, এখানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এ মাইনাস বি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, 4 কেটে যাবে, এখানে কত হবে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4 এখানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4, এটার সঙ্গে 1 গুণ হবে প্লাস 3, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 কোন অপশানটা আছে, বিদ্যাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 28 দাগে যে অঙ্কটা দেওয়া আছে করে তুলে নেব, কি বলেছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে ট্যান ইনভার্স অফ এটা, তাহলে 28 দাগের অঙ্কটা ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ সাইন এক্স বাই 1 প্লাস কস অফ এক্স, এইটা ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ সাইন এক্সকে লিখতে পারি 2 ইন্টু সাইন 2 থিটার সূত্র, সাইন x/2 ইন্টু কস x/2, 1 প্লাস কস এক্স আছে এটাকে লিখতে পারি প্লাস, তাহলে কি হয় কস স্কোয়ার হয়, তাহলে 2 কস স্কোয়ার x/2 সূত্র জাস্ট, এটার সঙ্গে এটার একটা কাটতে পারি, এই দুইয়ের সঙ্গে এই দুই কাটতে পারি, তাহলে ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ ট্যান অফ এটা কত হবে x/2 হবে না, কারণ সাইন আছে কস আছে, সাইন কস তাহলে কী হবে ট্যান আসে, ট্যান ট্যান কেটে যাবে, তাহলে কত হবে ডি ডি এক্স অফ x/2, x/2 মানে আমরা কত জানি হাফ হয়, ঠিক আছে, তাহলে এটা হাফ হয়েছে মানে কোন অপশানটা, অপশান নাম্বার এ, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে।
এরপরে এই যে 30-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা তুলে নিচ্ছি, যেটা দেওয়া আছে অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো 30-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স পুরোটার হোল টু দি পাওয়ার এক্স। এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। ডি ডিএক্স অফ এক্সের মাথায় এক্স আছে মানে পাওয়ারের মাথায় পাওয়ার যদি থাকে আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে। এর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার লগ অফ এক্স, তার হচ্ছে মাথায় এক্স স্কোয়ার, মানে এইরকমই, ঠিক আছে। এক্স আছে লিখতে পারি না ই টু দি পাওয়ার এক্স, ই ই কেটে গেলে মানে এটা যদি লগে চলে আসে কত হয়, 1 চলে আসে মানে এক্সই চলে আসবে, তাহলে এটা লেখা কোনো অসুবিধা নেই। ডি ডিএক্স অফ এটা করলে কি হবে, ই টু দি পাওয়ার লগ অফ এক্স গুণিতক তার পাওয়ারে এক্স স্কোয়ার আছে মানে লিখতে পারি এক্স স্কোয়ার। এবার এইটার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ারের মাথায় যেটা থাকে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ এক্স গুণিতক এক্স স্কোয়ার গুণিতক। এবার এইটা ডেরিভেটিভ, তার মানে ডি ডিএক্স অফ লগ অফ এক্স গুণিতক এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি, ই টু ডি পাওয়ার লগ অফ এক্স গুণিতক এক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভ করলে কি হবে, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x গুণিতক এক্স স্কোয়ার প্লাস, এবার লগ এক্স পড়ে থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2/x। এখানে দেখো ই ই বাদ দিলে কত হবে, এক্স তার মাথায় হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কত হবে কাটাকুটি করলে এক্স গুণিতক লগ অফ এক্স 2x, ঠিক আছে। অপশানের দিকে যদি তোমরা তাকাও, অপশানের দিকে যদি তাকাও তাহলে এই অপশানটা হচ্ছে না, এক্স 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 স্কোয়ার এক্স ইন্টু 2x লগ এক্স, এক্স ইন্টু 2x লগ এক্স মানে এই অপশানটা হচ্ছে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি কি লিখতে পারি, এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস 2xটাকে আগে লিখতেছি লগ অফ এক্স। এটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে। শুধু জাস্ট এইখানে কায়দা করা জাস্ট অঙ্কটা আছে, এই অঙ্কটা করবে, এটা পরীক্ষায় পড়ে, ঠিক আছে। এরপরে দেখো 33-এর দাগের অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের আমি অনেকবার করেছি। টি এর ফাংশন দেওয়া আছে মানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তারপর dy/dx এর মান বের করতাম, তাই না। যেটা দেওয়া আছে তুলে নেব। 33-এর দাগের অঙ্কটা কি বলেছে, x সমান দেওয়া আছে a গুণিতক cos অফ টি প্লাস লগ অফ tan অফ t/2। এইটা টির ফাংশন মানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো dx/dt, a গুণিতক cos টির ডেরিভেটিভ cos c আছে মানে sin অফ টি, লগ টির ডেরিভেটিভ মানে কত হয় tan টির ডেরিভেটিভ হয় কত হয়, tan এর এটা যদি হয় 1/tan t/2 গুণিতক tan এর ডেরিভেটিভ কী হয় sec স্কোয়ার t/2 গুণিতক হচ্ছে 1/2, কারণ t/2 এর ডেরিভেটিভ করলে 1/2 আসবে, a গুণিতক সাইন অফ টি প্লাস এটা কত হবে, tan আছে মানে আমরা জানি না এটা কত হবে 1/2 সাইন t/2 বাই কস t/2, এক্ষুনি এরকম করে এটা করেছিলাম লগ t/2 এটা করেছিলাম 1/cos স্কোয়ার t/2, এইটা এই কসের সঙ্গে এটা কেটে যাবে 2 সাইন t/2 ইন্টু কস t/2 মানে সাইন টি হবে, উপরে গেলে কি হবে কোসেক টি, তাহলে সাইন টি প্লাস এটাকে এখানেই লিখে রাখতে পারি এরকম করে সাইন অফ টি, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করলে কি হবে এ গুণিতক নিচে হচ্ছে সাইন টি হবে, এখানে সাইন সাইন গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1 মানে 1 মাইনাস সাইন স্কোয়ার টি বলতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার টি করলে কি হয় কস স্কোয়ার টি, তাহলে এ গুণিতক উপরে হবে কস স্কোয়ার টি বাই সাইন টি। এটা হচ্ছে dx/dt মান বের করলাম। একই রকমভাবে y ইকুয়াল টু দেওয়া আছে a সাইন অফ টি, তাহলে dy/dt মান বের করব, dy/dt মান কত হবে a cos অফ টি, সাইন টি ডেরিভেটিভ cos অফ টি। আমাদেরকে বলেছিল dy/dx এর মান বের করতে, আমরা লিখতে পারি dy/dt গুণিতক কীরকম লিখি dt/dx, dy/dt মানে কত a cos অফ টি, dt/dx মানে কত এর উল্টো মানে কত হয়ে যাবে 1/a সাইন টি বাই হচ্ছে কস স্কোয়ার টি। এইটা উল্টে যাবে না, উল্টে গেলে এটা আসবে, এই এ কেটে যাবে, কসের সঙ্গে এটা একটা কস কেটে যাবে, সাইন টি বাই কস টি মানে ট্যান অফ টি, কোন অপশানটা হবে dy/dx মানে ট্যান টি, কোন অপশানটা
সির দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। এরপরে 34-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। কি বলেছে? dy/dx এর মান বের করতে বলেছে। আচ্ছা, অঙ্কটা দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু একদম সহজ। কীভাবে হবে দেখো। 34-এর দাগের অঙ্কটা দেওয়া আছে tan of y সমান 2t/1 - t²। আমি এটাকে করতে পারি y সমান tan ইনভার্স অফ 2t/1 - t²। ট্যানটা এপাশে আছে, এপাশে এলে কী হবে? tan ইনভার্স। এটা কিসের সূত্র হয়? 2 tan ইনভার্স অফ টি সূত্র। বা ওয়াইকে যদি এবার টি সাপেক্ষে ডেরিভেটিভ করি dy/dt 2 ইন্টু ট্যান ইনভার্স টি ডেরিভেটিভ কী হয়? 1 - 1 + t²। যা আছে থাকুক। এর পরেরটা সাইন অফ এক্স সমান দেওয়া আছে 2t/1 + t²। এখানেও করতে পারি এক্স সমান সাইনটা এদিকে নিয়ে এলে সাইন ইনভার্স অফ 2t/1 + t²। সাইন ইনভার্স অফ 2t/1 + t² মান কত হয়? 2 tan ইনভার্স অফ t। তাহলে এখানেও যদি dx/dt করি কত আসবে? 2 ইন্টু 1/1 + t²। আমাদেরকে কার মান বের করতে বলেছিল? dy/dx। dy/dx মানে আবার লিখতে পারি dy/dt গুণিতক dt/dx। এইটা মানে ঠিক এটা বাই এটা আসবে, ঠিক উল্টো না, না মানে এটা বলতে পারি 2/2 1/1 + t²। এটা উল্টো হলে কী হবে? 1 + t²। উপরটা চলে যাবে না? এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, মানে কত আসবে? 1। 1 মানে কোন অপশানটা? অপশান নম্বর বি। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে। এরপরে 35-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলে নেব। 35-এর দাগের অঙ্কটা কী বলেছে? 35-এর দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স সমান a ইন্টু থিটা প্লাস সাইন থিটা। এটা অ্যাকচুয়ালি পোলার ইকুয়েশন বলে। তোমরা এরপরে যখন উচ্চশিক্ষাতে কেউ যখন ম্যাথ নিয়ে পড়বে তখন দেখতে পাবে এগুলোকে বলা হয় পোলার ইকুয়েশন। যেমন আমাদের কী হয়, আমাদের হিসাবে 2D পড়ি না, তেমন হচ্ছে পোলার ইকুয়েশন হয়। যাই হোক, এটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, যেহেতু থিটার ফাংশন দেওয়া আছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dx/d থিটা সমান a গুণিতক থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 সাইন থিটা ডেরিভেটিভ কী আসবে? কস অফ থিটা। এটা যদি ডেরিভেটিভ করি থিটার সাপেক্ষে a ইন্টু 1-এর ডেরিভেটিভ 0 কসের ডেরিভেটিভ মাইনাস সাইন অফ থিটা, মানে কত হবে? a গুণিতক মাইনাস a গুণিতক সাইন অফ থিটা। এটা আমাদেরকে কার মান বের করতে বলেছে? dy/dx এর মানটা, যেখানে থিটা সমান কত? π/2। আচ্ছা, π/2 বসাবো থিটার মানটা। আগে এটা করি, কি লিখতে পারি? dy/d থিটা গুণিতক d থিটা/dx। dy/d মানে কত? মাইনাস a সাইন থিটা গুণিতক d থিটা/dx মানে কত? 1 + cos² দেওয়া আছে। আচ্ছা, আগে লিখি এটা উল্টে গেলে কত হবে? 1/a গুণিতক 1 + cos² cos অফ থিটা। এ কেটে যাবে, মানে কি আসবে? মাইনাস সাইন থিটা, আর নিচে কত আসবে? 1 + cos থিটা। ঠিক আছে, থিটার মান π/2 বসাতে বলেছে, মানে কি লিখবো? মাইনাস সাইন π/2 1 + cos অফ π/2। সাইন π/2 এর মান হচ্ছে 1 আর cos π/2 এর মান হচ্ছে 0, তাহলে -1। -1 কোন অপশানটা আছে? অপশান নম্বর বি। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে। এর পরের অঙ্ক, এরপরে দেখো ওই 40-এর দাগের অঙ্কটা করো। এই অঙ্কটাও ভালো অঙ্ক আছে। সাইন y সমান কী দেওয়া আছে? এটা dy/dx এর মান যদি এটা হয় তবে বলেছে কে এর মানটা বের করতে। আচ্ছা, dy/dx এর মান বের করব, এটার সঙ্গে তুলনা করে দেখব আমাদের সঙ্গে যে এটা কে এর মান কত আসতেছে। তাহলে 40-এর দাগের অঙ্কটা তুলে নেব। কি বলেছে? সাইন অফ y সমান এক্স গুণিতক সাইন অফ a + y। ঠিক আছে, এটা একটু সূত্রে কনভার্ট করে ভেঙে নাও একটু, যাতে করে ছোটো আসে। এক্স গুণিতক কী লিখতে পারি? সাইন a ইন্টু কস ওয়াই প্লাস কস অফ a গুণিতক সাইন ওয়াই। সাইন a + b সূত্র ভেঙে দিয়েছি, যদি গুণ করে দিই কত আসবে? a সাইন a কস ওয়াই প্লাস এক্স গুণিতক কস a সাইন ওয়াই। এপাশে সাইন ওয়াই আছে না, তাহলে যদি কমন নিই 1 মাইনাস এখানে কত হবে? এক্স কস এ হবে না, ইন্টু সাইন ওয়াই সমান এপাশে যত পড়েছিল পড়ে থাকবে এক্স গুণিতক সাইন এ কস অফ ওয়াই। বা
সাইন ওয়াই আছে, ওপাশ থেকে কস ওয়াইকে পাশে নিয়ে আসো, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই সমান এক্স সাইন এ ছিল, এটা এর পাশে গুণ আকারে ছিল, এর পাশে হলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 1 - এক্স গুণিতক কস অফ এ। তাতে করে কি হলো, এটা দেখো ট্যান অফ ওয়াই সমান কি লিখতে পারি, এক্স সাইন এ বাই হচ্ছে 1 - এক্স কস অফ এ, বা ওয়াই সমান কত হবে, ট্যান ইনভার্স অফ এক্স সাইন এ বাই 1 - এক্স কস অফ এ। এটা এবার যদি ডেরিভেটিভ করো তাতে করে সুবিধাটা কি হলো, দেখো এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, সাইন এ কস এগুলো সব কনস্ট্যান্ট টার্ম, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ডেরিভেটিভ করলে কি হবে, ডিআই বাই ডিএক্স, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি হয় 1/1 + এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার হবে, তাহলে এক্স সাইন এ বাই 1 - এক্স কস অফ এ তার হোল স্কোয়ার ইন্টু এটার আবার ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এক্স সাইন এ 1 - এক্স কস অফ এ। ঠিক আছে, এবার যদি ডেরিভেটিভ করি কত আসবে, 1 এটা লসাগু কত হবে 1 - এক্স কস অফ এ তার হোল স্কোয়ার 1 - এক্স কস অফ এ তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, না তাই না, গুণিতক এটা ডেরিভেটিভ করলে কি হয়, ইউ বাই ভি মানে ভি স্কোয়ার, মানে 1/এক্স কস এ তার হোল স্কোয়ার, এটা যেমন আছে তেমন পড়ে থাকবে, উপরেটা ডেরিভেটিভ করলে কি হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, এক্স ইন্টু এটা সাইনে তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে এক্স সাইনে পড়ে থাকবে মাইনাস, এবার এইটা যেমন ছিল পড়ে থাকবে, মানে এক্স সাইন এ, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে, দেখো ওয়ানের ডেরিভেটিভ করলে 0, এক্স ইন্টু আছে এক্সের ডেরিভেটিভ করলে 1, কসের ডেরিভেটিভ দেখো কস তো এটা ডেরিভেটিভ হবেই না, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে মাইনাসটা আছে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে কস অফ এ, এইটা না, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করলে দেখো এটার সঙ্গে এটা পুরো ডাইরেক্ট কেটে দিতে পারবো, কেটে যাবে না, ঠিক আছে। এখানে কত আসতে দেখতেছি 1 - হোল স্কোয়ার 1 a - b হোল স্কোয়ার সূত্র 2x কস অফ এ প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ, আর এখানে কত হবে প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, তাই না। আর এখানে উপরে কত আসবে, উপরে আসতেছে দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে এখানে গুণ করো, গুণ করলে কত হবে, সাইন এ মাইনাস এক্স সাইন এ ইন্টু কস অফ এ প্লাস এক্স সাইন এ ইন্টু কস অফ এ। অ্যাকচুয়ালি অনেক বড় অঙ্ক করা হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এটা যদি ক্যালকুলেশন করো কত আসবে, উপরে আসবে সাইন অফ এ, নিচে আসবে 1 - 2 অফ এক্স কস অফ এ প্লাস এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1ই আসবে। এইটার সঙ্গে বইয়ে যেটা দেওয়া আছে এটার সঙ্গে তুলনা করো, বইয়ে কত দেওয়া আছে, এটাই দেওয়া আছে, জাস্ট হচ্ছে কি ফর্মে দেওয়া আছে, এখানে কে দেওয়া আছে, আর আমাদের এখানে কে জায়গায় কত আসতেছে 2 আসতেছে না, তাহলে যদি তুলনা করি কে সমান কত হবে 2, বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা, কে মান কত আসবে 2। এরপরে দেখো বাকি যে অঙ্কগুলো ড্যাশ পূরণে বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের যে অঙ্কগুলো আছে সেগুলো আর করার দরকার হবে না, ঠিক আছে। একদম এই কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলোতে চলে আসো। কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো দেখো কি বলেছে, একের দাগের এই কলাম ম্যাচিংটা করো, এটা ভালো, ঠিক আছে, এটা করো। ডিডিএক্স অফ সাইন ইনভার্স, আমি একটা করে মান ইন্ডিভিজুয়ালি বের করতেছি। একের দাগেরটায় কলাম ম্যাচিংয়ে দেওয়া আছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স অফ 2x/1 প্লাস এক্স স্কোয়ার। এটা যদি ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ সাইনের ইনভার্সের ডেরিভেটিভ লাগাতে পারো, কিন্তু তাতে করে ক্যালকুলেশন কী হবে, অনেক বড় হবে। আমি ট্যানে কনভার্ট করে নিচ্ছি, আমরা কি জানি 2 tan ইনভার্স অফ এক্সের সূত্র এটা হয়, 2-এর ডেরিভেটিভ 2 তো কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকবে, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কী হয় 1 + 1/x স্কোয়ার, মানে কত হবে 2/1 + x স্কোয়ার। দেখো যে সূত্র জানবে সে ট্যানে কনভার্ট করে নেবে, কনভার্ট করে নিলে কত হবে, কত সহজে ক্যালকুলেশন হয়ে যাবে। আর যে সূত্র জানবে না সে সাইনকে ভাঙতে থাকবে, ঠিক আছে, অনেক বড় ক্যালকুলেশন আসবে। এটা কোথায় যাচ্ছে দেখো, ম্যাচিং করো এতে, বিয়েতে যাচ্ছে, তাই না। এর পরেরটা তুলে নেব, তাহলে এটা যাচ্ছে বিয়েতে। 2-এর দাগেরটা তুলে নিচ্ছি,
ডি ডি এক্স অফ সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা এখানে তোমাকে ভাঙতে হবে সাইনের সূত্রতেই। সাইনের সূত্র কী হয়, 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এটা কি, এই ই টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় কত আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার গুণিতক ই টু দি পাওয়ার এক্সের আবার ডেরিভেটিভ হবে না এক্স স্কোয়ারের, কারণ এক্স তাহলে আমরা ছেড়ে দিই, বাকি টার্ম থাকলে তাদেরকে ধরে নিয়ে এসে আবার ডেরিভেটিভ করাই। তাহলে এটা কত হবে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, এখানে 2 গুণ হয়ে যাবে না, তাহলে ই টু দি পাওয়ার 2x স্কোয়ার গুণিতক এটা যদি ডেরিভেটিভ করি কি হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় এখন কত আছে এক্স স্কোয়ার। এক্স থাকলে আবার ছেড়ে দিতাম, এক্স স্কোয়ার আছে মানে আবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত হয় এক্স স্কোয়ারের 2x। তাহলে এটা দিয়ে লিখি একবারে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার। কোনটার দিকে যাচ্ছে দেখো, ডি এতে যাচ্ছে না, তাহলে ডিটা লিখব, এটা হচ্ছে ডি। এরপরে 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগেরটা কী দেওয়া আছে, ডি ডি এক্স অফ কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স দেওয়া আছে বাই 1 প্লাস এক্স। দেখো আমরা জানি কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত হয় 2 ট্যান ইনভার্স অফ এক্স। এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় এক্স দেওয়া আছে, তেমন এখানে কি লিখবো, এক্সের জায়গায় রুট ওভার অফ এক্স লিখবো, বোঝা গেছে। তাহলে লিখি ডি ডি এক্স অফ কস আছে 2 ট্যান ইনভার্স অফ এক্স স্কোয়ার, থাকলে এক্স লিখতাম, এক্স আছে মানে রুট ওভার অফ এক্স লিখবো। এটা যদি ডেরিভেটিভ করি 2 ইন্টু ট্যান ইনভার্স অফ, এটা ডেরিভেটিভ, ট্যান ইনভার্সে কী হয় 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার জায়গায় এক্স আছে, এক্সটা কী আছে রুট এক্স আছে, এবার রুট এক্সের আবার ডেরিভেটিভ হবে এটা। তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স, এক্স হবে না কারণ বর্গমূলের মাথায় বর্গ দেওয়া আছে, এটা ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই রুট 2x, এটা আমরা জানি। এই 2 কেটে দাও, কত আসবে তাহলে, এটা যদি করি এটা আসতেছে আমাদের 1 বাই 1 প্লাস এক্স গুণিতক রুট এক্স, কোনটাতে হচ্ছে এতে চলে আসতেছে, তাই না। তাহলে এটা হচ্ছে এ। এরপরে 4-এর দাগেটা কী দেওয়া আছে, ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স অফ এক্স স্কোয়ার। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কী হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এক্স স্কোয়ার আছে মানে তার আবার হোল স্কোয়ার, তারপরে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, কারণ এক্স নেই এক্স স্কোয়ার আছে, তাহলে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x। কোন অপশানটা এটা, এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এবার যদি ম্যাচ করো, একেরটা যাচ্ছিল বিতে, দুইয়েরটা যাচ্ছিল ডিতে, একেরটা বিতে, দুইয়েরটা যাচ্ছে ডিতে, এরকম কোন অপশানে আছে, একমাত্র দেখো এর দাগের অপশানে আছে। আর 3-এরটা যাচ্ছিল এতে, 3-এরটা যাচ্ছে এতে, 4-এরটা যাচ্ছে সিতে, মিলে গেছে না, বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা। এরপরে সেকেন্ড যে স্তম্ভ দেখো যেটা দেওয়া আছে সেটা করব। এখানে কি দেওয়া আছে দেখো, যেটা একটা একটা করে তুলে নেব। তাহলে প্রথমে একটা যদি তুলি, 2-এর দাগের ডি ডিএক্স অফ সাইন অফ 4x ইন্টু কস অফ এক্স, এটাকে তুমি এটাকে ইউ ধরে করতে পারো, এটাকে ভি ধরে করতে পারো, তাতে করে কি আসবে, ক্যালকুলেশন অনেক বড় হবে। তার থেকে ভালো আমি যদি সাইন এ আর সাইন বি সূত্র ফেলিয়ে দিই, মানে কি করে, একটা এক্সট্রা করে হাফ দিয়ে গুণ করে 2 সাইন এ কস বি, সূত্র কি হয় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানে দেখো 2 তো নেই, আমি কি করব, ডি ডিএক্স করে একটা হাফ দিয়ে গুণ করে দেব, সাইন 4x ইন্টু কস অফ এক্স, ডি ডিএক্স অফ হাফ গুণিতক, এটা সূত্র কী হবে সাইন অফ এ প্লাস বি, 4x এর সঙ্গে এক্স যোগ করলে সাইন 5x, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিই, সাইন আছে সাইন লিখে দেবো, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে অ্যাকচুয়ালি কত হবে 4x মাইনাস এক্স মানে 3x। এবার যেটা যদি ডেরিভেটিভ করো হাফটা বাইরে চলে আসবে, সাইন 5x এর ডেরিভেটিভ হবে কি কস অফ 5x, 5x আছে মানে 5x এর ডেরিভেটিভ জন্য আবার 5 বাইরে চলে আসবে, সাইন 3x এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ 3x, 3x এর ডেরিভেটিভ হচ্ছে কত 3,
তাহলে হাফ গুণিতক ফাইভ 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 কস এক্স, এটা কোন দাগের অপশানে যাচ্ছে দেখো একবার চেক করে। সির দাগের অপশানে যাচ্ছে, দেখো মেলাও, সির দাগের অপশানে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে সি এতে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দুইয়েরটা দেখো একই রকমভাবে কি দেওয়া আছে, ডি ডিএক্স অফ দেওয়া আছে 4 সাইন 2x আর হচ্ছে সাইন 6x। এটা হচ্ছে যদি এটা যদি কায়দা করে লিখি তাহলে লিখতে পারি ডি ডিএক্স অফ 2 ইন্টু 2 সাইন 2x সাইন অফ 6x। তাহলে ডি ডিএক্স অফ 2 গুণিতক 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি হলে কি হয়, কস অফ। ঠিক আছে, আচ্ছা এটাকে আগে নাও, তাহলে এটা যদি আগে নিই তাহলে আমাদের সুবিধা হবে, আর এটাকে পরে নিচ্ছি। এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 6x মাইনাস 2x মাইনাস কস অফ এ প্লাস বি মানে 6x প্লাস 2x, এটা না? তাহলে ডি ডিএক্স অফ 2, এটা যদি করি কত আসবে, কস অফ 4x মাইনাস কস অফ 8x। ডেরিভেটিভ করো এবার, 2 যেমন পড়েছিল পড়ে থাকবে, কসের ডেরিভেটিভ হবে সাইন 4x, 4x এর ডেরিভেটিভ করলে কত হবে 4, তাহলে মাইনাস অফ 4। কসের ডেরিভেটিভ কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কসের ডেরিভেটিভ সাইনে চলে আসবে 8 অফ x, 8-এর জন্য আবার বাইরে 8 চলে আসবে এইটা, তাহলে 2 4, এটা হলে যদি ক্যালকুলেশন করি এটা কোন অপশানে আছে দেখো, 2 4x মাইনাস 8x, 2 4x মাইনাস 8x কোনো অপশানে দেখতে পাচ্ছি না কেন এইটা। আচ্ছা এখান থেকে তুমি এক কাজ করো, 4 কমন নিয়ে নাও, 4 কমন নিলে কত আসবে 2 ইন্টু, এখানে এটাকে আগে লেখো, এটা যদি আগে লিখি তাহলে কত আসবে, 4 কমন নিলে হচ্ছে বাইরে কত চলে আসবে 8, 2 এর সঙ্গে 4 গুণ করলে এখানে কত হবে 2 সাইন 8 অফ x মাইনাস 4 কমন নিলে সাইন অফ 4x। তবে গিয়ে দেখো অপশানের সঙ্গে মিলবে, কোন অপশানের সঙ্গে মিলেছে এটা, এর দাগের অপশানের সঙ্গে, এর দাগের অপশান এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরেরটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটা তুলে নেব। তাহলে 3-এর দাগেরটা কি করতে বলে দেওয়া আছে, ডেরিভেটিভের মানটা ডি ডিএক্স অফ সাইন অফ এক্স সাইন অফ 2x সাইন অফ 3x। এটাকে দেখো ক্যালকুলেশন করলে একটু কায়দা করে করতে হবে, কীভাবে দেখো, ডি ডিএক্স অফ সাইন 3xকে আগে নিয়ে আসো, গুণিতক সাইন এক্স তারপরে গুণিতক সাইন 2x, এ দুটোর মধ্যে সাইন এ ইন্টু সাইন বি সূত্র লাগাবো, তাতে করে কি হবে, ডি ডিএক্স অফ হাফ গুণিতক 2 সাইন 3x ইন্টু সাইন অফ এক্স গুণিতক সাইন অফ কত হবে 2x এইটা। এবার এখানে যদি সূত্র ইউজ করি কত আসবে, ডি ডিএক্স অফ এটা কি হয়, কস অফ এ মাইনাস বি মানে 3x মাইনাস এক্স করলে কত হবে 2x মাইনাস কস অফ এ প্লাস বি 3x এর সঙ্গে x যোগ করলে কত হবে 4x এইটা, গুণিতক সাইন 2x, গুণ করে দাও, গুণ করলে কত আসবে ডি ডিএক্স অফ, এখানে কত আসবে হাফ, এখানে হচ্ছে গুণ করলে হবে সাইন অফ 2x গুণিতক কস 2x, এখানে কত হবে মাইনাস সাইন অফ 2x ইন্টু কস অফ 4x। দেখো এখানে যদি 2x দিয়ে গুণ করি তাহলে সাইন এ ইন্টু 2 সাইন এ ইন্টু কস বি মানে সাইন 2 এর সূত্র হয়ে যাবে, আর এখানেও 2 দিয়ে যদি গুণ করি সাইন 2 সাইন এ ইন্টু কস বি সূত্রতে ইউজ করতে পারবো। 2 দিয়ে গুণ করার জন্য কি করতে হবে, আমাকে আবার একটা হাফ দিয়ে গুণ করতে হবে, আবার একটা হাফ দিয়ে গুণ করা মানে এখানে কত হবে 4, এখানে হবে 2 সাইন 2x ইন্টু কস 2x মাইনাস এখানে কত হবে, এখানে হচ্ছে 2 সাইন 2x ইন্টু কস অফ 4x এইটা। 1-এর 4-এর ডেরিভেটিভটা 1-এর 4-কে বাইরে বের করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে ডি ডিএক্স অফ 2 সাইন, এটা মানে হলে সাইন অফ এর ডবল হয় মানে 4x হবে মাইনাস এখানে যদি 2 সাইন এ কস বি সূত্র ইউজ করি কি হয় সাইন এ প্লাস বি মানে কত, এটাকে যদি এ প্লাস বি ধরো তাহলে কত আসবে 2x প্লাস হচ্ছে 4x মানে কত হচ্ছে
2x প্লাস 4x করলে হচ্ছে 6x গুণিতক না, এটা প্লাস হবে সাইন অফ a মাইনাস বি মানে 2x মাইনাস 4x, তাই না? এটা যদি ক্যালকুলেশন করি 1/4 ddx অফ সাইন অফ 4x, আর এখানে কত হবে, এখানে দেখো মাইনাস সাইন অফ 6x, এখানে প্লাস সাইন অফ মাইনাস অফ 2x এইটা। এবার যদি ডেরিভেটিভ করি 1/4 ডেরিভেটিভ করলে কি হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস অফ 4x, 4x এর আবার ডেরিভেটিভ হলে কত হবে 4, মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস অফ 6x, 6x এর ডেরিভেটিভ করলে আবার 6। এখানে দেখো এই মাইনাসটা সাইন কি করে নেয়, সাইনে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? তাহলে যদি এই সাইনটা যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে এটা কত আসবে, প্লাস হয়ে যাবে, মানে সাইন যেমন ছিল সাইন থাকবে, কত হবে কস অফ 2x, আর এখানে হবে 2, তাই না? এবার যে বাইরে যেটা আছে সেটা দিয়ে গুণ করো, 1/4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে কস অফ 4x মাইনাস 6/4 কস অফ 2x 6x, আর এখানে কত হবে 2/4 কস অফ 2x, তাই না? এবার এখানে যদি কাটাকুটি করি এটা হবে 3, এটা হচ্ছে 2, এখানে যদি কাটাকুটি করি এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, ঠিক আছে? এবার অপশানের দিকে দেখো, আচ্ছা অপশানে এইটা যদি হয়, কারণ এখানেই একটা মাত্র 3টে টার্ম আছে, এখানে হাফ কমন নিয়ে দেওয়া আছে, তাহলে হাফ কমন নিয়ে করলে কি হবে, হাফ কমন নিলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে না, 2 দিয়ে গুণ করলে কি কত হবে 2 cos অফ 4x, আর এখানে হাফ কমন নিলে মানে 3 cos অফ 6x, প্লাস এখানে cos অফ শুধু 2x হবে না হাফ কমন নিয়ে নিলে, তাহলে এটা কোন অপশানটা হচ্ছে, ডির দাগের অপশানটা, বোঝা গেছে? এটা ডির দাগেরটা হবে। আর একটা দেখো 4-এর দাগে যেটা দেওয়া আছে, 4-এর দাগেরটা কি দেওয়া আছে, ডি ডিএক্স অফ cos অফ এক্স ইন্টু cos অফ 3x, আমরা আমাদের সুবিধার জন্য আমরা ডি কি লিখতে পারি, ডি ডিএক্স অফ, এটাকে হাফ দিয়ে গুণ করব, আর এটাকে আগে লিখছি 3x ইন্টু cos অফ এক্স, হাফ যেমন আছে তেমন থাকুক। এটা যদি সূত্র ভাঙি কত হবে cos a 2 cos a ইন্টু cos b, সূত্র কি হয় cos a প্লাস b, cos অফ a প্লাস b মানে হচ্ছে 3x প্লাস 4x মানে কত হবে 4x, আর এখানে হচ্ছে প্লাস cos a মাইনাস b হয়, তাহলে 3x মাইনাস x করলে কি হবে cos অফ 2x, এইটা হাফের ডেরিভেটিভ করলে বাইরে চলে আসবে, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ 4x, আর এখানে হচ্ছে 4, তাই না? আর এখানে কত হবে মাইনাস কসের ডেরিভেটিভ করতে হচ্ছে সাইন 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে 2, এইটা। এবার এখানে যদি কমন নাও কত আসবে, যদি 2 দিয়ে যদি ভাগ করে দিই মাইনাস 2 সাইন 4x মাইনাস সাইন অফ 2x, কোন অপশানটা আছে, দেখো অপশান নাম্বার বি আছে, তাই না? তাহলে এটা হচ্ছে বি। তাহলে 1 নম্বরটা যাচ্ছে কিসে যাচ্ছে, 1 নম্বরটা দেখো সিতে যাচ্ছে, আর 2 নম্বরটা যাচ্ছে এতে, 1 নম্বরটা যাচ্ছে সিতে, 2 নম্বরটা যাচ্ছে এতে, 1 নম্বরটা সিতে, 2 নম্বরটা এতে, 3 নম্বরটা ডিতে যাচ্ছিল না, তাহলে এই সিট দাগের অপশানটা হবে, ঠিক আছে? এরপরে যে অঙ্কটা আছে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অনেক বড় বড় টাইপের হয়, ঠিক আছে? এমসিকিউ সেটের মধ্যে এগুলো করানো উচিত নয়, ঠিক আছে? তো এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই 3 নম্বর আর 4 নম্বর যে স্তম্ভটা আছে এটা কিন্তু খুব ভালো ভালো অঙ্ক, এর অবকলন আমি তোমাদেরকে আমার এমনিতে একটা এমসিকিউ সেটের মধ্যে ছিল সেখানে করিয়েছি, ঠিক আছে? সে এগুলো এমনি জাস্ট করে রাখবে, কিন্তু এর মধ্যে করার দরকার হবে না, ঠিক আছে? কারণ এত বড় বড় কখনোই পড়ে না পরীক্ষার জন্য, তাই আমি এগুলো তোমাদেরকে করাচ্ছি না, আমি এতটা পর্যন্তই করালাম। যদি কারোর মনে হয় যে হ্যাঁ প্রয়োজন আছে করানোর, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবে, আমি এগুলোর জন্য আবার ভিডিও করে যেগুলো মানে ছেড়ে ছেড়ে যাচ্ছি সেগুলোর জন্য একটা ভিডিও করে আবার বানিয়ে আপলোড করব। আজকে এই পর্যন্তই।